আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ব্যস্ততার কারণে অনেক দিন যাবত আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, তাই আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। লাস্ট কয়েকদিন খুব কাজের চাপ ছিল এবং আমার ছেলের জন্মদিন ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। প্রতিদিনের মতো আজকেও কাজে বের হয়েছিলাম, এমত অবস্থায় দেখলাম একটি ছেলে বৃষ্টির ভিতরে ব্রাহ্মা মুরগির বাচ্চা বিক্রি করতেছে। একটি খাঁচায় ছিল 1 মাসের বাচ্চা এবং অন্য খাঁচাটিতে ছিল 14 দিনের বাচ্চা, যেটা আমি ওর কাছে জিজ্ঞেস করে জানতে পারি। মুরগির বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছিল, যেটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল। ইচ্ছা করতেছিল ওর কাছ থেকে সব মুরগির বাচ্চাগুলো কিনে নিয়ে আসি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সামর্থ্য এখনো দেয়নি। এমনকি আমার কাছে ওই মুহূর্তে টাকাও ছিল অনেক কম। 14 দিনের মুরগির বাচ্চাগুলোর দাম জানতে চাওয়া, ও এমন একটা দাম বললো যে আমি মুরগির বাচ্চা না কিনে পারলাম না। খুবই অল্প দাম বলেছিল, যেটা আমি শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। এত কমে কেন বিক্রি করতেছে এটা জানতে চায়। ও আমাকে বলল যে ওর কিছু সমস্যা চলতেছে, তাই আর কি এত কমে বিক্রি করতেছে। এত কম দাম হওয়া সত্ত্বেও অনেক মানুষ এই মুরগির বাচ্চাগুলো নিতে রাজি হচ্ছিল না। আমার ইচ্ছে করতেছিল আমি সবগুলো মুরগির বাচ্চা নিয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ওই সামর্থ্যটি এখনো দেয়নি। যদি আমার সামর্থ্য থাকতো ইনশাল্লাহ আমি সবগুলো বাচ্চা কিনে নিয়ে আসতাম। তবে এই মুরগির বাচ্চাগুলো মানুষ কিনে না নেওয়ার পিছনে একটি কারণ ছিল, সেটা হলো মুরগির বাচ্চাগুলো ভিজে একদম একাকার হয়ে গিয়েছিল। অবশ্য আমি অনেকটা রিস্ক নিয়ে বাচ্চা দুটো নিয়ে এসেছি, কারণ আমিও জানি না এটা আসলে বাঁচানো যাবে কিনা। আপনারা বাচ্চাগুলোর অবস্থা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যেটা কি পরিমাণ ভিজে ছিল। ভিডিওতে যেমনটা দেখছেন তার চেয়েও 14 গুণ বেশি ভিজা ছিল এই বাচ্চাগুলো। এর আগেও শীতের সময় আমি 2 মাসের ব্রাহ্মা বাচ্চা নিয়ে এসেছিলাম, কিন্তু তা বাঁচাতে পারিনি। ইনশাল্লাহ এবার আবার চেষ্টা করে দেখি, হয়তো আল্লাহ তাআলা চাইলে বাঁচাতেও পারতে পারি। যেহেতু বাচ্চা দুটো আমি একদম পানির দামে কিনে নিয়ে এসেছি, জানি না বাঁচাতে পারবো কিনা, তাও চেষ্টা করে দেখি। আপনারা সবাই দোয়া করবেন যেন বাচ্চা দুটো আমি বাঁচাতে পারি, এবং যদি বাচ্চাগুলো বেঁচে থাকে তার আপডেট আমি অবশ্যই আপনাদেরকে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।